নমস্কার, নতুন দিগন্তের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমার আজকের রেসিপি বেকড সিমুই। আমি সিমুইটাকে প্রথমে ভালো করে খুব ভেঙে নিচ্ছি। ভেঙে একদম গুঁড়ো না, মোটামুটি লম্বাটাকে ভেঙে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আর তারপরে আমি ঘিয়ে ভাজবো। প্রথমে ভালো করে আমি গুঁড়োটা করে নিচ্ছি, যাতে লম্বা কোনো সিমুই এখানে না থাকে। তাওয়াতে আমি একটু ঘি দিয়ে প্রথমে আমি বাদামগুলোকে ভেজে নেব অল্প আঁচে, খুব ভালো করে। কিশমিশ আর আমন্ড দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম ইউজ করতে পারেন। বাদামটা ভেজে নেওয়ার পরে আমি সিমুইটা খুব বেশি ভাজার দরকার নেই, জন্য গ্যাসটা আমি একটু বন্ধ রেখেছি। এখন গরম তাড়াতাড়ি নাড়াচাড়া করবো। তারপর তাওয়াটা ঠান্ডা হয়ে গেলে একটু গ্যাসটা ধরে দেবো, কেননা এখানে ফ্লেমটা রাখলে এটা পুড়ে যেতে পারে। ওই জন্য আমি এই ধরনের একটা পদ্ধতিতে এটা সিমুইটাকে ভেজে নিচ্ছি। আমি ওপর থেকে 2 চামচ ঘি এতে দিয়ে দিচ্ছি। এখানে আমি গাওয়া ঘি ইউজ করেছি, সিমুইয়ের ঘিয়ের গন্ধটাই নিয়ে। চিনিটা অনেক সময় আমরা আমাদের টেস্ট অনুসারে দিয়ে থাকি, কতটা মিষ্টি পছন্দ করেন সেই হিসাবে। আমি এবার দুধটাকে ফুটিয়ে নেব। আমি এখানে দুধ ফুটিয়ে নিই, আমি এখানে দুধটা ফুটে উঠলে আমি এখানে একটু কনডেন্স মিল্ক দিচ্ছি। আপনারা দুধ ফুটিয়ে ঘন করে সেটাও ব্যবহার করতে পারেন। কনডেন্স মিল্ক দেওয়ার পর আমি একটা দুধে একটু জাফরান আমি ভিজিয়ে রেখেছি। আমি এখানে এলাচটা দেবো না, আমি এলাচটা পছন্দ করি না। আপনাদের এলাচের গন্ধ ভালো লাগলে আপনারা এখানে দিতে পারেন। আমি 1 চামচ কর্নফ্লাওয়ার, ওই যে কেশর দেওয়া যে দুধটা, ওই জাফরানের দুধের মধ্যে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিলাম এই দুধটাকে ঠিক করার জন্য। বেশ ঘন, একটা খুব ঘন একটা ব্যাপার হবে। ঘন ব্যাপারটা আমার জন্য চিনিটা নিজেদের টেস্ট অনুসারে দেবেন। আমি একটু অল্প মিষ্টি খাই, ওই জন্য আমি কম দিলাম চিনিটা। আর পরে এখানে মিষ্টির রসের প্রয়োগও আছে, ওই জন্য আমি বিশেষ করে চিনিটা কম রাখলাম। আর কনডেন্স মিল্কেও একটু দুধের মিষ্টিটা থাকে, ওই জন্য চিনিটা কমই রাখলাম। এটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো। হাই ফ্লেমে গ্যাসটা রেখে দিয়েছি। ফুটে উঠে বেশি ঘন হয়ে গেলে আমি নেক্সট স্টেপে যাব। আমি ভাজা সিমুইটাকে একটা বাটিতে এভাবে বিছিয়ে নিচ্ছি। এটা স্কোয়ার বা রেক্টেঙ্গল শেপে হলে খুব ভালো হতো, কিন্তু আমার এখানে গোল বাটিটাই আছে। বাটিটার উপরে আমি এই ঘন যে দুধটা, কনডেন্স মিল্ক, চিনি, নর্মাল দুধ দিয়ে বানিয়েছি, ওইটা ওর উপর ঢেলে দেবো। আস্তে আস্তে ঢালবো, বাকিটা আমার ভর্তি হয়ে গেছে। আস্তে আস্তে ঢেলে ওর উপরে বাদাম আর কিছুটা সিমুই আমি আলাদা করে রেখেছিলাম, ওই সিমুইটা ওর মধ্যে ওর ওপরে দিয়ে দেবো। এখানে বাদামটা, তারপরে বাকি যে সিমুই ভাজাটা, এটা বাটি ভরে গেছে, কিন্তু ভরে গেলেই এখানে দেখতে ভালো লাগে, এই জন্যে আমি মিডিয়াম বাটিটা ব্যবহার করেছি। আস্তে আস্তে একটু একটু করে দুধটা শুষে নেবে, এরকম ব্যাপারটা হবে। আমি এবার
এটাকে এয়ার ফ্রায়ারে বেক করব। 155 সেন্টিগ্রেডে আমি এটা 5 মিনিটের জন্য বেক করব। খুব বেশি দেবো না, অলরেডি সবই ভাজা, সবই এখানে অলরেডি কুকড, ওই জন্য আমি এখানে 5 মিনিটের জন্য বেক করব। এটা বেক হতে হতে আমি এখানে একটা চিনির সিরাপ বানিয়ে নেব। সিরাটার মধ্যে আমি যে ধরনের মিষ্টতা পছন্দ করি ততটা চিনি দিয়ে, এখানে খুব মিষ্টি যদি খেতে পছন্দ করেন তাহলে সিরাটা একটু ঘন করে বানাবেন, আর বেশ খানিক্ষণ ফুটিয়ে একটু চটচটে ব্যাপারটা আনতে হবে, যাতে দুটো আঙুলের মধ্যেখানে দিলে চটচট করে, এই চটচটে ব্যাপারটা এর মধ্যে আনতে হবে। আমরা বেকড করার পর কেকেও এই পলিশিংটা করি। আমার সিমইটা বেকড হয়ে গেছে, এবার আমি ওই রসটা, চিনির যে রসটা বানিয়েছি ওই রসটা ওই বেকড সিমইয়ের ওপর ছড়িয়ে দেবো, যাতে এখানে খুব ভালো একটা মানে এর মধ্যে ময়েশ্চারটা থাকে, যাতে এটাকে এক ধরনের ময়েশ্চারাইজডই করা হচ্ছে চিনির রস দিয়ে। চিনির রসটা না দিলে ভীষণ একটা ড্রাই শুকনো ব্যাপারটা হবে, ওই জন্য ভেতর থেকে জুসি আছে কিন্তু ওপর থেকে জুসি করার জন্য এই চিনির সিরাটা দেওয়া। আমার বেকড সিমই রেডি, খুব সুন্দর দেখতে হয়েছে। বাড়িতে অবশ্যই বানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।